কিভাবে আসলে একজন গবেষক বা একটা শিক্ষার্থী প্রথম থেকে গবেষণা শুরু করতে পারে? হ্যাঁ, এখানে কতগুলো প্রসেস আছে বা আমি একটা প্রসেস বলি যেটা আসলে আমি ফলো করছি। তো এটাকে রোড ম্যাপ অফ রিসার্চও বলা যেতে পারে। একদম বোঝার চেষ্টা করি আসলে বিষয়টা কি। তো দেখেন এখানে প্রথমে হচ্ছে মোটিভেশন ফর রিসার্চ। আপনার গবেষণার জন্য মোটিভেশন প্রয়োজন, মোটিভেশন দরকার আছে। হ্যাঁ, যে আপনি কেন গবেষণা করতে চাচ্ছেন, এবং পাশাপাশি আপনি যে গবেষণা করতে চাচ্ছেন তখন আপনার সারাউন্ডিং যে একটা আছে, সারাউন্ডিং বলতে বোঝাচ্ছে আমরা কারোর সাথে মিশতেছি, কারোর সাথে চলতেছি, কারা আমার বন্ধু বান্ধব। হ্যাঁ, এই সারাউন্ডিংটা ম্যাটার করে। অর্থাৎ আপনার এই সারাউন্ডিং যদি গবেষণামুখী না হয়, কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে না থাকে, কোনো ভালো কাজে না থাকে, পজিটিভ থিঙ্কিং না থাকে, তাহলে আপনি গবেষণা আগাইতে পারবেন না। হয় আপনাকে তাদের সাথে আপনাকে গবেষণাকে ছাড়তে হবে, না হলে তাদেরকে ছেড়ে আপনার গবেষণার দিকে আগাইতে হবে। এবং আপনার একটা সারাউন্ডিং ক্রিয়েট করতে হবে যারা পজিটিভ, যারা গবেষণায় আগ্রহী এবং আপনাকে মোটিভেট করবে গবেষণার জন্য। এবং এই মোটিভেশনটা দুই ভাবে আসে। একটা হচ্ছে সেলফ মোটিভেশন, আর এটা হচ্ছে মেন্টর অর সুপারভিশন অর অর হচ্ছে সারাউন্ডিং মোটিভেশন। তো ওই তিনটা মোটামুটি একই অর্থ বোঝায়, কিন্তু আরেকটা হচ্ছে সেলফ মোটিভেশন। সেলফ মোটিভেশন কোনটা? যে আপনার নিজে থেকে আসলে মোটিভেশন থাকা লাগবে। ঠিক আছে, নিজের মোটিভেশন থাকা লাগবে। কারণ যদি আপনার নিজের মোটিভেশন না থাকে যে গবেষণা করতে হবে, গবেষণা করব, তাহলে আসলে আপনি না থাকলে এটা আপনি আগাইতে পারবেন না। কারণ মেন্টর বা সুপারভাইজার বা আপনার সারাউন্ডিং সবসময় বসে থাকবে না আপনাকে মোটিভেশন করার জন্য বা আপনাকে ঠেলে ঠেলে কাজ করার জন্য। তো এই সেলফ মোটিভেশন যখন থাকবে তখন নিজে নিজে থেকেই আপনি কিন্তু কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করবেন। তো আরেকটা আমি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বললাম, আমি আপনাদেরকে বলতেছি এটা অবশ্যই কনসার্ন ব্যাপার, আপনার সারাউন্ডিং ম্যাটার করবে। আপনি সারাউন্ডিং এ ঠিক করতে হবে। আপনার সারাউন্ডিং যদি গবেষণা বিমুখী হয়, গবেষণা করতে না চায়, আহ, এবং তারা একাডেমিক পড়াশোনা এবং হচ্ছে হাই সিজি বা এইসবের প্রতি টেন্ডেন্সি থাকে, আড্ডাবাজি, ঘোরাফেরা, তারপর সময় নষ্ট করার দিকে টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু আপনার গবেষণা জার্নি এটা কিন্তু খুবই কঠিন হবে। তো আপনার গবেষণা জার্নিকে সহজ করতে হলে আপনার এই সারাউন্ডিং ক্লিন করতে হবে। অর্থাৎ যেমন আমরা সাপোজ একটা আমি উদাহরণ দিই যে ধরেন আপনি একটা আপনার বাসায় অনেক দিন হয়েছে, পুরানো হয়েছে বাসা, আপনি এখন বাসাতে নতুন করে রং করতে চাচ্ছেন, রং করবেন বাসা নতুন করে। তখন আপনার করণীয় কি? কেউ কি বলতে পারেন আমাকে একটু, কেউ একজন মানে মাইকটা মানে আনমিউট করে একটু শেয়ার করেন যে আসলে আপনার কাছে কি মনে হয় তখন প্রথম করণীয় কি? কেউ কি বলতে পারবেন? বলেন, একটু শেয়ার করেন যে হ্যাঁ, যখন আমি নতুন আমার একটা বাসাতে আমি রং করতে চাচ্ছি, পুরাতন রং আছে সেখানে আমি নতুন করে রং করতে চাচ্ছি, তাহলে আমার করণীয় কি? চ্যাট বক্সে লিখে দিতে পারেন। আচ্ছা, কেউ বলতে আগ্রহী নয়। এই যে হেজিটেশন কিন্তু কাটাতে হবে, ঠিক আছে? কাটাতে হবে। আচ্ছা, একজন চেষ্টা করছে বলার জন্য। আসলে মূলত প্রথম কাজ হচ্ছে আপনার যে পুরাতন যে রংটা আছে, পুরাতন রংটাকে কিন্তু ঘষে মেজে উঠানো, অর্থাৎ সেটা সেই সার্ফেসটা ঠিক করা। হ্যাঁ, এই যে একদম পুরাতন রং আগে উঠাতে হবে। ইয়েস, পুরাতন রং হচ্ছে এভরিথিং, এভরিথিং ক্লিন করবো, হ্যাঁ এইটা ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার যে আপনার হচ্ছে পুরাতন রংটাকে উঠাতে হবে, সারফেস ক্লিয়ার করতে হবে এবং ক্লিন করতে হবে জায়গাটাকে। এবং তারপরে হচ্ছে নতুন রং দিতে হবে। যখন দিবেন তখন সেটা হচ্ছে গিয়া স্টেবল হবে, সেটা অনেকদিন টিকসই হবে। তো রিসার্চের ক্ষেত্রে এটা, যখন আপনি রিসার্চের কাজ শুরু করতে চাচ্ছেন বা রিসার্চ শুরু করবেন, আপনার যে সারফেস যে আশেপাশে সারাউন্ডিংটা আছে, এটাকে ক্লিন করতে হবে আপনার, একদম ক্লিন করতে হবে। এবং এই ক্লিনিং এর ক্ষেত্রে যখন ক্লিন করবেন তখন হচ্ছে গিয়া আপনি দ্রুত শুরু করবেন, তখন এটা সাস্টেনেবল হবে এবং আপনি অনেক দূর যেতে পারবেন। কিন্তু যখন আপনি দেখা যাচ্ছে যে কাজ শুরু করতেছেন, কিন্তু আপনার সারাউন্ডিং আপনাকে রিমোটিভেট করতেছে, তারা আপনাকে বিভিন্ন পার্টিতে নিয়ে যাচ্ছে, বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাচ্ছে, বিভিন্ন অন্যান্য কাজে ইনভলভ করতেছে, তখন কিন্তু আপনি আপনার যে কাজের যে গতি, আপনার যে কাজের যে ফোকাস, সেটা করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের যে কথা, আপনার সারাউন্ডিং যখন আপনাকে ইন্সপিরেশন দিবে না, বলবে যে না আপনি পারবেন না, আপনি পারবেন না, এই সেই বিভিন্ন অনেক কথা বলবে, এই কি করিস না করিস, এই কোনো কিছু হয় নাই, এরে 6 মাস হয়ে গেছে এখনো কোনো রেজাল্ট আসে নাই, কি করিস, এখন কোনো পাবলিকেশন নাই, এইটা সেটা অনেক কথা বলবে।
তো এই যে যখন সারাউন্ডিং আপনার বলবে, যখন সারাউন্ডিং এই কথা বলবে তখন কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। কিন্তু সারাউন্ডিং যদি বলে এরকম যে না, আপনি গবেষণা লেগে থাক, গবেষণা হচ্ছে এরকমই, এই 13 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে তোর রেজাল্ট পাইতে, বা হচ্ছে এই গবেষণা অবশ্যই কেন করবি, মানুষের উপকারের জন্য গবেষণা করবি, হিউম্যান ওয়েলফেয়ারের জন্য গবেষণা করবি, আল্লাহ সন্তুষ্টির জন্য গবেষণা করবি, হ্যাঁ গবেষণা করতে হবে, এই তুই এইসব কাজের সময় নষ্ট করে তুই গবেষণায় সময় দে, আচ্ছা আড্ডা একটু কম দিয়ে এই সব পড়াশোনায় সময় দে বা গবেষণায় সময় দে। এই যে সারাউন্ডিংটা, এটাই হচ্ছে কি আপনাকে কিন্তু গ্রো আপ করতে হেল্প করবে। তো আপনাকে এই জিনিসটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা করে আপনার শুরু করতে হবে, কি শুরু করতে হবে তারপরে, যারা হচ্ছে আপনার লাইফ সায়েন্স ফ্যাকাল্টি বা ল্যাব বেসড যেই বিভাগগুলো আছে, তাদের বিভাগে যদি আপনার ইনভিভো ইনভিট্রো বা ল্যাব বেসড কোনো কাজ হয়ে থাকে, কাজ করার সুযোগ থাকে, আপনি সেখানে ইনভলভ হবেন। কিভাবে হবেন? আপনার বিভাগের শিক্ষকরা কাজ করেন, বিভাগের সিনিয়র অনেকে কাজ করেন, যারা ফোর্থ ইয়ারে এবং মাস্টার্সে প্রজেক্ট থিসিস করেন, তারা তো কাজ করেন। তো আপনি হয়তো বা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তো আপনি আপনার সিনিয়রকে অ্যাপ্রোচ করেন, ভাই আমি আপনার কাছে হেল্প করবো, আপনার সাথে থাকবো ভাই, থেকে টুকটাক জিনিসগুলো শিখবো ভাই, আপনার সাথে থেকে আমি কাজ শিখতে চাই, আপনার অন্যান্য কাজগুলোতে আমি হেল্প করবো। তো যখন আপনি তাকে অ্যাপ্রোচ করলেন, সে যদি অ্যাগ্রি করে, তখন আপনি আপনি কিন্তু একটা গ্রাউন্ড পেয়ে গেলেন, যে হ্যাঁ এই গ্রাউন্ড থেকে আপনি টুকটাক তার সাথে থেকে থেকে শিখলেন জিনিসগুলো আস্তে আস্তে। আপনাকে ফার্স্ট ইয়ারে তো পাবলিকেশন করার কোনো প্রয়োজন নাই, সেকেন্ড ইয়ারে করার প্রয়োজন নাই, আপনি পাবলিকেশন শুরু হোক আপনার থার্ড ইয়ার থেকে বা সেকেন্ড সেমিস্টার থেকে শুরু হোক, কিন্তু তার আগে আপনি একটা গ্রাউন্ড তৈরি করেন, আপনার আপনার ভিত্তিটা শক্ত করেন, আপনি ফাউন্ডেশনটাকে মজবুত করেন। তার জন্য আপনি শুরু করলেন যদি আপনার সুযোগ থাকে ল্যাবে কাজ করার, তাহলে আপনি ল্যাবে কাজ শুরু করলেন। যদি সুযোগ না থাকে তাহলে এটা স্কিপ, যাদের সুযোগ নেই তারা এটা স্কিপ করবে। তারা আর্টিকেল পড়া শুরু করবে, ঠিক আছে? আর্টিকেল পড়ার মাধ্যমে তারা হচ্ছে বেসিক একটা রিসার্চ বোঝার চেষ্টা করবে, যে বেসিক বেসিক রিসার্চ আসলে কি, এবং আর্টিকেলের যে স্ট্রাকচার হয় সেই স্ট্রাকচার গুলো শেখার চেষ্টা করবে। এবং পাশাপাশি বিভিন্ন টুলস আছে রিসার্চের জন্য, বিভিন্ন টুলস লাগে, বিভিন্ন রেফারেন্স, বিভিন্ন সেকশনের জন্য বিভিন্ন টুলস লাগে, সেই টুলস গুলো শিখবে মেকানিজম ড্র করার জন্য, বা অন্যান্য যে লেখালেখি করার জন্য বিভিন্ন টুলস লাগে। এবং আর সবচেয়ে বড় ব্যাপার ওয়ার্ড ফাইলে কাজ করা শিখতে হবে ভালো করে, কারণ গবেষণার যে আর্টিকেল পাবলিকেশন লেখা টেখা এগুলো সব ওয়ার্ড ফাইল করতে হয়। তো আজকাল স্টুডেন্টরা ওয়ার্ড ফাইল ভালো করে চালাতে পারে না, ওয়ার্ড ফাইলে প্যারাগ্রাফ ঠিক করতে পারে না, লাইন নাম্বার দিতে পারে না, টেবিল করতে পারে না, একটা ফিগারে টাচ করতে পারে না, ইনসার্ট করতে পারে না। এইসব বিষয়গুলো খুবই সিম্পল জিনিস, কিন্তু শিখতে পারে না এগুলো, সেগুলো আর কি খুবই ফোকাস দিয়ে শিখতে হবে। এবং তারপরে একটা ফিল্ড চুজ করতে হবে, যে হ্যাঁ আমি এই ফিল্ডে রিসার্চ করতে চাই। হ্যাঁ, তারপরে সেই ফিল্ডে কাজ করতে হবে। এখন এখানে এখানে আসি, যে আর্টিকেল পড়বো, যে বললাম যে আর্টিকেল পড়বো, কাদের আর্টিকেল পড়বো মূলত? মূলত আমাদের বিভাগের যে সিনিয়র আছে, টিচার আছে আপনার বিভাগের, সেই বিভাগের সিনিয়র এবং টিচারদের আর্টিকেল পড়বেন। তাদের আর্টিকেল গুলো পড়ে পড়ে চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন তারা কি নিয়ে কাজ করতেছে, আপনার ইন্টারেস্ট আছে কিনা, তাহলে আপনি তাদেরকে অ্যাপ্রোচ করবেন। এখন সাপোজ যে আপনার বিভাগের কোনো সিনিয়র কোনো শিক্ষক কাজ করে না সাপোজ, তো আপনি, অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি আপনি কোনো কাজ করলেন, আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি কেমিস্ট্রি একটা স্টুডেন্ট, অথবা আপনি বোটানি একটা স্টুডেন্ট, অথবা আপনি ইকোনমিক্স একটা স্টুডেন্ট। তো আপনার সেক্ষেত্রে করণীয় কি? আপনার করণীয়, আপনি সেম বিভাগগুলো কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতেও আছে, তো ওই বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির টিচারদের গুগল স্কলারি, রিসার্চ গ্যালারি গুলো আপনি খুঁজে বের করে তাদের আর্টিকেল গুলো পড়া, ঠিক আছে? অথবা সিনিয়রদের আর্টিকেল গুলো পড়া, তখন তখন কিন্তু কি আপনাদের জন্য এটা ইজি হয়ে যাবে যে বোঝার জন্য, ঠিক আছে? এখন আর্টিকেল আপনি কিভাবে পড়বেন, আর্টিকেল পড়ার টেকনিক, আমি যদি এখন আজকে আধা ঘন্টা ধরে একটা ক্লাস নিই যে আর্টিকেল কিভাবে পড়তে হয়, তাহলে কিন্তু ক্লাসটা বড় হয়ে যায়। তা আমি বলবো সেক্ষেত্রে আপনার অনলাইন অনেক রিসোর্সেস আছে,